ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গতকালকে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 2023-এ 4টি ডেটে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে রিকমেন্ডেশন পেয়ে অন্য স্কুলে জয়েন করেছিলেন তাদের বদলি প্রত্যাহার করা হলো, অর্থাৎ তারা আবার আগের স্কুলে ফিরে যেতে পারে। মূলত এটি কিন্তু আশাপ্রদ বিষয়, খুব ভালো জিনিস। মেমো নাম্বারগুলো দেখুন রয়েছে 269 17/8/2023, মেমো নাম্বার 286 24/8/2023, আর মেমো নাম্বার 305 13/9/2023 এবং মেমো নাম্বার 329 6/10/2023। এই 4টি ডেটে যারা রিকমেন্ডেশন পেয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, মূলত তাদেরকে বদলি করা হয়েছিল প্রশাসনিক গ্রাউন্ডে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের গ্রাউন্ডে 10C ধারা প্রয়োগ করে তাদেরকে কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। বাড়ি থেকে 100, 200, 300 কিলোমিটার দূরে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে ট্রান্সফার করা হয়েছিল। কারণ বলা হয়েছিল এরা হচ্ছে সারপ্লাস টিচার কারণ দেখিয়ে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে বাড়ি থেকে বহু দূরে তাদের ট্রান্সফার করা হয়। এই নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন সোচ্চার হয়েছিল এই ট্রান্সফারের বিরুদ্ধে, এবং এই ট্রান্সফারের বিরুদ্ধে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে শোনা যাচ্ছে মামলাও চলছে। তো এই বিষয়টা নিয়ে আজকে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি একটু দেখে নিন, তাহলে আইডিয়াটি আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে এই সময় পত্রিকায় এটা বলা হয়েছে, হেডলাইন: বদলির সুপারিশ প্রত্যাহার 605 জন স্কুল শিক্ষকের। তালবাহানা, চিন্তাভাবনা, সুপারিশ ও পরিমার্জিত সুপারিশ চলল বছর দুয়েক ধরে। তারপর 605 জন শিক্ষক শিক্ষিকারই বদলি প্রত্যাহার, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে 605 জনের ট্রান্সফার করা হয়েছিল 10C ধারা প্রয়োগ করে, তারা সারপ্লাস টিচার এই বলে। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় পড়ুয়া ও শিক্ষকের ঠিকঠাক অনুপাত বজায় রাখতে 2023 সালে 605 জন শিক্ষক শিক্ষিকাকে বাধ্যতামূলক প্রশাসনিক বদলি করেছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন SSC 10C ধারায় বাড়তি শিক্ষক শিক্ষিকা হিসেবে অন্যত্র বদলির সুপারিশ করেছিল। পরবর্তী সময়ে ওই 605 জনের বিভিন্ন সব বিষয়ে খতিয়ে দেখে তাদের মধ্যে 110 জনের বদলির সুপারিশ বাতিল করে বিকাশ ভবন। এই 605 জনের মধ্যে 110 জনের সুপারিশ আগেই বাতিল করে তারপর ধাপে ধাপে 495 জন শিক্ষককে বদলির নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু বুধবার রাতে SSC ওই সব শিক্ষক শিক্ষিকাদের বদলির সুপারিশ প্রত্যাহার করেছে। নতুন নির্দেশিকার ফলে যেসব শিক্ষক শিক্ষিকা নিজেদের বাড়ি থেকে দূরের স্কুলে যেতে বাধ্য হয়েছিলেন, এখন তাদের পুরনো স্কুলে ফিরতে কোনো বাধা রইল না। অভিযোগ, রাজ্যের প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ ব্যবস্থা না করেই শিক্ষক শিক্ষিকাদের একাংশকে তাদের বাড়ি থেকে 150 থেকে 200 কিলোমিটার, এমনকি 300 কিলোমিটার দূরে পর্যন্ত প্রশাসনিক বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তাছাড়া বহু বছর বাড়ি থেকে দূরে চাকরি করার পর উচ্চশ্রী পোর্টালের মাধ্যমেও বাড়ির কাছে স্কুলে আসা শিক্ষকদের একাংশের উপরও নেমে এসেছিল ওই বাধ্যতামূলক বদলির খাড়া। শিক্ষকদের এই একতরফা প্রশাসনিক বদলির বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আন্দোলনে নামে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার STর তরফে অনিমেষ হালদার বলেন, বদলির এই পরিবর্তিত নির্দেশিকাকে আমরা স্বাগত জানাচ্ছি। সমস্ত জট কাটিয়ে রাজ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হলে স্কুলগুলো শিক্ষক শিক্ষিকার বৈষম্য ঘুচবে। অনিমেষের সংযোজন, আমাদের দাবি, কোনো স্কুলের উদ্বৃত্ত শিক্ষকদের অন্যত্র বদলি করতে হলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে স্কুল বাছাইয়ের সুযোগ দিয়ে 20 কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো স্কুলে নিয়োগপত্র দিতে হবে। তাছাড়া উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে দীর্ঘদিন আপোষ বদলি বন্ধ থাকার পর এই বছরের জানুয়ারিতে এই প্রক্রিয়া ফের চালু করা হয়েছে। অথচ এখনও পর্যন্ত কয়েকশো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে আপোষ বদলির সুপারিশপত্র, অর্থাৎ রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়নি। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার স্কুল শিক্ষা কমিশনার, SSC চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা সচিবকে এই সংক্রান্ত দাবিপত্র পাঠানো হয়েছে। ওই সংগঠনের সম্পাদক চন্দন গড়াইয়ের বক্তব্য, যেসব শিক্ষক ইতিমধ্যে আপোষ বদলির আবেদন করেছেন তাদের সুপারিশপত্র ও নিয়োগপত্র জুন মাসে দেওয়া হোক। SSCর 2016 সালের নিয়োগ দুর্নীতির মামলার জেরেই দপ্তরের আধিকারিকরা মিউচুয়াল বদলির বিষয়ে আর নজরই দিচ্ছেন না। এই হচ্ছে বিষয়। কাজেই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে ট্রান্সফার হয়েছিলেন তারা আবার আশার আলো দেখতে পাচ্ছেন, তারা আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন। এই হচ্ছে বিষয়। সকল শিক্ষক শিক্ষিকাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।